দেশে টানা ৩ সপ্তাহ ধরে তীব্র শীত নেমেছে। কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সারা দেশে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালগুলোতে ধীরে ধীরে রোগীর সংখ্যা বাড়ছে। গত ২ মাসে প্রায় ১ লাখ মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। প্রায় অর্ধশত রোগীর মৃত্যুও হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা এআরআই এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ৯৮,৭৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৬ জন। ডায়রিয়ায় ভর্তি হয়েছেন ৬৯,১৮৬ জন এবং এআরআই জনিত জটিলতায় ভর্তি হয়েছেন ২৯,৫৫৫ জন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জানিয়েছে, শীতে শিশু রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় ৩০ থেকে ৪০% বেড়েছে। নিউমোনিয়া, এআরআই, ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ার রোগী বেশি দেখা যাচ্ছে। বর্তমানে মোট রোগীর ৩০ থেকে ৪০%ই ঠান্ডা, কাশি ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত। শিশুরোগ বিশেষজ্ঞরা জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি বিকশিত না হওয়ায় তারা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হয়। বিশেষ করে ৫ বছরের কম বয়সী ও অপুষ্ট শিশুদের ক্ষেত্রে এসব রোগ দ্রুত জটিল আকার ধারণ করে। সরকারি প্রতিবেদন অনুযায়ী এআরআই জনিত রোগে সবচেয়ে বেশি ভর্তি ঢাকা বিভাগে। প্রায় ৮,৫০০-এর বেশি রোগী চিকিৎসাধীন। এ রোগে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ডায়রিয়া জনিত রোগে সবচেয়ে বেশি রোগী ভর্তি চট্টগ্রাম বিভাগে, যেখানে প্রায় ২৫,০০০ রোগী ভর্তি এবং মারা গেছেন ৫ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগী স্বাভাবিকের তুলনায় ২০% বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই শিশু ও বয়স্কদের উষ্ণ রাখা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তারা।